ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত বানাইলাম সব কিছু বানাইলাম একমাত্র আমার বান্দার উপকারের জন্য। আল্লাহ গাছ বানাইলো বান্দার উপকারের জন্য, এই জমিন বানাইল আল্লাহ বান্দার উপকারের জন্য। এই জমিন আল্লাহর জন্য বানায় নাই, আসমান আল্লাহর জন্য বানায় নাই, সূর্য আল্লাহর জন্য বানায় নাই, চাঁদ আল্লাহর জন্য বানায় নাই। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ বানাইল বান্দার জন্য। আর একমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ বানাইল একমাত্র মালিকের ইবাদতের জন্য। আরে যুবক হাই ও বুড়া বাবা জিনা পর্দার আড়ালের মাগো, এই জন্য মালিকের ইবাদত বন্দেগী করবা। বান্দা গুনাহ করেছো, ভালো আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা, ভালো একটা নেক আমল করে মালিকের কাছে দোয়া করবা, আল্লাহ জীবনে গুনাহ করলাম তবে এমন আমল নাই, এই ছোট আমলের উসিলা করিয়া তুমি পরকালে মাফ করে দিও। আল্লাহ আমি বড় গুনাহগার, এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও যুবক, আমার মালিকের কাছে যদি তওবা করে নাও, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। কই দুনিয়ার মানুষের কাছে বান্দা যখন বারবার অন্যায় করে, ওই মানুষটা আর তাকে ক্ষমা করতে চায় না। আর আমার মালিক এমন দয়ার আল্লাহ যে আল্লাহর কাছে বান্দা যত ক্ষমা চায়, যত তওবা করে নেয়, আমার আল্লাহ তত বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায়। ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে এমন একটা সুন্দর ঘটনা রয়েছে, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনায়। বনি ইসরাইলের জমানায় এমন একটা যুবক, যেই যুবক 500 বছর পর্যন্ত মালিকের ইবাদত বন্দেগী করেছে। ওই আল্লাহর গোলাম মালিকের ইবাদত বন্দেগী করার জন্য এমন একটা নির্জন এলাকায় চলে গেল, এমন একটা নির্জন জায়গায় চলে গেল যেই জায়গায় মানুষের কোনো বসবাস নাই, চারদিকে শুধু পানি, মাঝখানে সাগরের মাঝখানে একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে বান্দা বসবাস করা শুরু করে দিল। যেই জায়গায় মানুষ যায় না, যেই জায়গার মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে মিষ্টি পানির কোনো ব্যবস্থা নাই, ওই আল্লাহর বান্দা যুবক ওই সাগরের দ্বীপের মধ্যে বসবাস করা শুরু করে দিল। কারণ আমি মালিকের ইবাদত বন্দেগী করব, দুনিয়ার মানুষ আমাকে দেখবে না, আমার চোখের গুনাহ হবে না, হাতের গুনাহ হবে না, আমার পায়ের গুনাহ হবে না, নির্ভেজালভাবে আমার মালিকের ইবাদত করব। আরে আল্লাহর বান্দা, মায়ার নবী সাহাবীদেরকে এমন ঘটনা সুন্দরভাবে শোনায়। ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে এই যুবক আল্লাহ তাআলার কাছে উঠবে। কেমন যুবক ইবাদত বন্দেগী করেছে, যেই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই। ওই আল্লাহর বান্দা যুবক ওই সাগরের দ্বীপের মধ্যে একটা গাছ রোপণ করে দিল। আল্লাহর কুদরতে গাছটা বড় হয়ে গেল। এই গাছে কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলা ফল দান করেছে।
তবে যখন ক্ষুধা লাগে একটা ফল খায়, তবে চারদিকে শুধু লবণাক্ত পানি, কেমন করে মিষ্টি পানি খাবে। আল্লাহ তাআলা এমন কুদরতিভাবে মিষ্টি পানির ব্যবস্থা করেছে, কয়েকটা আঙুলের মতো ছোট একটা ছিদ্র দিয়া আল্লাহ তাআলা মিষ্টির পানির ব্যবস্থা করে দিয়েছে। কাদের কুদম রফতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাদার। ওয়া মাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। নবীর উম্মতের দল, ওই ডালিম গাছ থেকে আল্লাহর বান্দা যুবক একটা ফল খায়, আর এই ঝর্ণা দিয়া যে সুন্দর মিষ্টি পানিগুলো বের হয়, এখান থেকে আল্লাহর বান্দা একটু পানি খেয়ে তারপর মালিকের ইবাদত করে। বান্দার যখন ক্ষুধা লাগে একটা ডালিম খায়, আর যখন পানির পিপাসা লাগে একটু মিষ্টি পানি পান করে। এমন করে করে আল্লাহর বান্দা যুবক 500 বছর পর্যন্ত নির্ভেজালভাবে মালিকের ইবাদত করেছে। যে ইবাদতের মধ্যে শিরিক নাই, যে ইবাদতের মধ্যে অন্য কোনো গুনার কোনো আসর পাওয়া যায় না, নির্ভেজালভাবে 500 বছর ইবাদত করলো। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, হায় রে, এই সাগরের দ্বীপের মধ্যে আমি বসবাস করলাম, কিন্তু এই জায়গার মধ্যে কোনো মানুষ আসে না। আমি এই জায়গার মধ্যে বসবাস করি, দুনিয়ার কোনো মানুষ তাও জানে না। ওই যুবক আমার মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, এই সাগরের দ্বীপের মধ্যে আমি তোমার ইবাদত বন্দিগি করি আল্লাহ, তবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা আবদার জানাই। আল্লাহ, তোমার কাছে আমি একটা দোয়া করতেছি। আল্লাহ, আমার মৃত্যু যদি হয়ে যায়, আয় আল্লাহ, এই সেজদারত অবস্থায় তুমি আমার মৃত্যুটা দিও, কারণ দুনিয়ার কোনো মানুষ জানে না এই জায়গার মধ্যে আমি বসবাস করতেছি। আয় আল্লাহ, আমার মৃত্যু যদি দাও, তুমি সেজদারত অবস্থায় মৃত্যুটা দিও। যুবক মালিকের কাছে এমন দোয়া করো, আল্লাহ, মরণ তো লাগবে, মৃত্যু বরণ করতে হবে, কারণ আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে মালিকের কাছে দোয়া করো, আল্লাহ, তোমার কুদরতি পায় সেজদারত অবস্থায় মৃত্যুটা দিও। আল্লাহ, নেক কাজ করা অবস্থায় মৃত্যুটা দিও। আল্লাহ, তোমার কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যাব মৃত্যু দিও। ও মালিক, তুমি আমার মৃত্যু শহীদি মৃত্যু দান করিও গো আল্লাহ, কারণ সব মৃত্যুর মধ্যেই কিন্তু কষ্ট আছে। এমন কোনো বান্দা নাই যেই বান্দা বলতে পারবে না যে দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনো কষ্ট পাই নাই। দুনিয়ার জমিনে বান্দা হাজারো যদি কষ্ট পাও, এই কষ্ট মোটেও কষ্ট না, যেই কষ্ট মৃত্যুবরণ করার সময় হবে। আরে আল্লাহর গোলাম, কারণ মৃত্যু এমন একটা যন্ত্রণা, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করা লাগবে রে যুবক। মৃত্যুর কষ্ট থেকে কেউ রেহাই পাইবে না। তবে কি নিয়ে কবরে যাইবা,
আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে জানায়, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম কারণ আমি পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর হয়। যারা আমল যত সুন্দর, ওই বান্দাও আল্লাহর তত পেয়ারা বান্দা হয়ে যাবে। ওই যুবক মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, এই মরুভূমির মধ্যে, এই সাগরের দ্বীপের মধ্যে আমি বসবাস করতেছি গো আল্লাহ, যেই জায়গার মধ্যে কোনো দুনিয়ার কোনো মানুষ নাই, আমিও দুনিয়ার কোনো মানুষকে দেখি না, দুনিয়ার মানুষ আমাকেও দেখে না। আয় আল্লাহ, নির্ভেজালভাবে ইবাদত করার জন্য আল্লাহ এই সাগরের দ্বীপের মধ্যে চলে আসলাম। ওদার মালিক, তবে এক নাম্বার আমি তোমার কাছে দোয়া করতেছি গো আল্লাহ, তুমি আমার মৃত্যু যখন দিবা, আজরাইলকে যখন আমার কাছে পাঠাইবা গো আল্লাহ, তখন জানো আমি তোমার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় থাকি। আয় আল্লাহ, তুমি আমার মৃত্যুটা সেজদারত অবস্থায় দিয়ে দিও। আমার আল্লাহ যুবকের দোয়াটা কবুল কইরা ফালাইছে। দুই নাম্বার যুবক আল্লাহর কাছে আর একটা দোয়া করলো, আল্লাহ, তবে আমি মরার পর আমার কাফন দাফনের ব্যবস্থাও হবে না। আয় আল্লাহ, কারণ কেউ তো জানে না এই দ্বীপের মধ্যে আমি, কে আমাকে দাফন কাফন দিবে গো আল্লাহ। তবে আমার মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তুমি আমাকে সেজদারত অবস্থায় রাখিও, যেহেতু আমার কাফন দাফন দেওয়ার মতো কোনো লোক আমি পাইব না। আয় আল্লাহ, তবে কিয়ামত পর্যন্ত তুমি আমাকে সেজদারত অবস্থায় রেখে দিও, আবার সেজদারত অবস্থায় যেন আমি তোমার দরবারে হাজির হতে পারি। আমার মালিক যুবকের দুই নাম্বার দোয়া কবুল করে নাই। তিন নাম্বারে আল্লাহর বান্দা দোয়া করলো, আল্লাহ, তবে কিয়ামতের ময়দানে তুমি আবার আমাকে সেজদারত অবস্থায় উঠাইও। আল্লাহ তাআলা বান্দার তিনটা দোয়া কবুল করলো। এক নাম্বার, তোমার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় মৃত্যু দিও। দুই নাম্বার, আমার লাশ যেন না পচে। আয় আল্লাহ, এই সেজদারত অবস্থায় আবার আমাকে রেখে দিও। তিন নাম্বার, আল্লাহর বান্দা মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, আবার কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় তুমি আমাকে উঠাইও। মায়ার নবী সাহাবীদেরকে বয়ান করে বলে, সাহাবায়ে কেরাম শুনো, এই বনি ইসরাইলের এই যুবক এমন নির্ভেজাল ভাবে 500 বছর ইবাদত করার পর আল্লাহ তাআলা বান্দার তিনটা দোয়াও আল্লাহ কবুল করেছে। আজও পর্যন্ত ওই যুবক সেজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে কোন জায়গার মধ্যে আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না আল্লাহর বান্দা কোথায় আছে। এরে নবীর উম্মতের দল, ওই যুবকের তিনটা দোয়া আমার মালিক কবুল করে নাই। নবী সাহাবীদেরকে জানায়, ও সাহাবায়ে কেরাম, তবে কিয়ামতের ময়দানে আবার এই যুবক সেজদারত অবস্থায় মালিকের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে যুবককে ডেকে বলবে, যুবক, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার ইবাদত বন্দেগী করেছো,
দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার ইবাদত করেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই বান্দাকে জান্নাত দিয়া দাও, কারণ আমি আল্লাহ রহমত দিয়া বান্দাকে আমি জান্নাত দিয়া দিলাম। ওই যুবক ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার রহমত দিয়া যদি তুমি আমাকে জান্নাত দাও, আমার 500 বছরের নির্ভেজালের ইবাদত কোথায় গেল? আমার আল্লাহ কিছুই বলবে না। আবার মালিক ডেকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাকে আমার রহমত দিয়ে আমি জান্নাত দিয়া দিলাম। আবার যুবক ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার রহমত দিয়া তুমি যদি আমাকে জান্নাত দাও, আমার 500 বছরের ইবাদত কোথায় গেল? আয় আল্লাহ, নির্ভেজাল ভাবে আমি 500 বছরের ইবাদত করলাম, এখন তোমার রহমত দিয়া কেন আমি জান্নাতে যাব? আয় আল্লাহ, আমার 500 বছরের ইবাদত গুলো কই? আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দাকে একটু জাহান্নামের চতুর্পাশ থেকে একটু ঘুরাইয়া নিয়ে আসো। ওই ফেরেশতারা জাহান্নামের বড় দূরত্ব, অনেক দূরের থেকে বান্দাকে ঘুরাইয়া আনবে, অনেক দূরের থেকে এই বান্দাকে ঘুরাতে থাকবে। এক পর্যায়ে বান্দার এমন পানির পিপাসা লেগে যাবে, বান্দা পানি পানি বলে বান্দা চিৎকার মারবে। এমন সময় আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাইয়া দিবে। ওই ফেরেশতারা পানির গ্লাস নিয়ে হাজির, ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, যদি পানি পান করতে চাও আমার কাছে পানি আছে। যুবক বলবে, আমাকে একটু পানি দাও, কারণ পানির পিপাসা লেগে গেছে, আর কষ্ট সইতে পারি না। আবার এই যুবক ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমাকে একটা গ্লাস পানি দাও, কারণ পানির পিপাসা আর কষ্ট আর সইতে পারি না। ফেরেশতা ডেকে বলবে, পানি দিব, তবে মূল্য দিতে হবে। আল্লাহর বান্দা যুবক বলবে, কি চাও? ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, এই একটা গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, 500 বছরের ইবাদত লাগবে না, যাও যাও, আমি 500 বছরের ইবাদত দিয়া দিলাম, আমাকে আধা গ্লাস পানি দাও, আমাকে হাফ গ্লাস পানি আমাকে পান করতে দাও। ও মুমিন মুসলমান, এরে যুবক, দুনিয়ার আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত ভোগ করলাম। দুনিয়ার সূর্যের আলো আমরা ভোগ করতেছি, দুনিয়ার হাওয়া বাতাস আমরা ভোগ করতেছি, চাঁদের আলো ভোগ করতেছি। দুনিয়া কত সুন্দর করে গাছপালা দিয়ে আল্লাহ সাজাইল। এরে মুমিন, সব কিছু আল্লাহ বান্দার জন্য করলো, কারণ আমার বান্দা থাকবে বড় দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইব বড় দুর্বল। এই দুর্বল মানুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানাইল। এই দুর্বল মানুষ আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া এই মানুষের দাম আল্লাহ এত বাড়াইল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, 4 জিনিসের কসম খাইয়া মানুষ আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায়, এই মানুষের সম্মান আমি আল্লাহ এত বানাইলাম। কয় দুনিয়ার জমিনে যত মাখলুক বানাইলাম, সবচেয়ে সুন্দর রূপে একমাত্র আমি আল্লাহ মানুষ বানাইছি। আমার মালিক কত আদর করে মানুষ বানাইলাম। ওই ফেরেশতাটি কি বলবে, যদি পানি পান করতে চাও পানি দিব, তবে পানির মূল্য দিতে হবে। যুবক ডাক দিয়া বলে, কি মূল্য দিতে হবে বলো? বলে 500 বছরের ইবাদত দাও। আল্লাহর বান্দা যুবক 500 বছরের ইবাদত দিয়া দিবে।
ফেরেশতারা মালিকের কাছে হাজির করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, এর যুবক, বলো এখন তুমি কিভাবে জান্নাতে যেতে চাও? তুমি কি আমার রহমত দিয়া জান্নাতে যাইবা, না তোমার 500 বছর ইবাদত দিয়া জান্নাতে যাইবা? যুবক আল্লাহর কাছে বলবে, আল্লাহ 500 বছর ইবাদত আমার নাই। আয় আল্লাহ, আমি একটা গেলাস পানির বিনিময় 500 বছরে ইবাদত দিয়া দিলাম। আজকে আমার আমল নামা তো শূন্য, কোনো আমল নাই। এক গ্লাস পানির বিনিময়ে আমি 500 বছরে ইবাদত দিয়া দিলাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়া বলবে, এরে বান্দা, আমি মালিক দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে কত হাজার হাজার গ্লাস পানি পান করাইলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে কত সুন্দর সুন্দর ডালিম খাওয়াইলাম। আমি আল্লাহ ওই সাগরের দ্বীপের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে মিষ্টি পানি পান করাইলাম। বলো আজকে আমার ওই পানির বদলায় আজকে তুমি আমাকে কি দিবা? আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুনিয়ার আলো বাতাস খাওয়াইলাম। আমি আল্লাহ দুনিয়ার হাজার নাজ নেয়ামত দিয়া বান্দাকে তোকে ভরে রাখলাম। আজকে কি দিবা? আমি মালিককে কি দিয়ে আজকে জান্নাতে যেতে চাও বলো? বান্দা মালিকের কাছে কান্না করবে আর বলবে, আল্লাহ আজকে আমার কোনো আমল নাই, তবে আমি তোমার দয়া দিয়া আমি জান্নাতে যেতে চাই।